সম্মানিত সভাপতি, উপস্থিত বক্তব্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল কর্ণধার, উপস্থিত কাউন্সিলর এবং ডেলিগেট ভাইরা আমার, আসলে খুব গর্বে বুক ভরে ওঠে। আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের এই বক্তব্যটি, এই যে বক্তব্যটি নামটা ধারণ করে আছে, এর মধ্যে এক বিশাল গৌরব নিহিত, যে গৌরবের উত্তরাধিকার এখন আপনারা। আমাদের দেশ দখল করলো, তারা নীল চাষ করলো, এবং এই নীল চাষের চারণ ভূমি ছিল আমাদের কুরের পার, কুরকের চর। যেখানে হঠাৎ করে আরাকানরা এদেশ আক্রমণ করবে শুনে এখানে যারা ইংরেজ ছিল সেই ইংরেজরা চলে গেল। রয়ে গেল তার যে ট্রেজারার নায়েব, তার নাম ছিল ভকতলাল পান্ডে। সেই ভকতলাল পান্ডের কাছে সমস্ত মুদ্রা, অর্থাৎ তখন তো টাকা ছিল না, মুদ্রা টুদ্রা ইত্যাদি রেখে তারা চলে গেল, ব্রিটিশরা চলে গেল। কিন্তু পরক্ষণে দেখা গেল আরাকানরা আর এলাকা দখল করতে আসেনি, আবার ইংরেজরা চলে আসলো। তখন এই ভকতলাল পান্ডে, এই এলাকার জন্মের সন্তান, তিনি সমস্ত অর্থ, যে মাইট বলে, আমাদের দেশের মাইট ছিল, বড় বড় মাইটের ভিতরে ছিল এই মুদ্রা, স্বর্ণ মুদ্রা ইত্যাদি ইত্যাদি জিনিস ছিল, সব কিছু নিয়ে ইংরেজদের কাছে দিল। ইংরেজরা অবাক হয়ে গেল যে এত বড় সৎ বাঙালি মানুষ আছে, এত বড় মহান বাঙালি মানুষ আছে, সবকিছু আমার কাছে হাজির করে দিল, আমাদের কাছে হাজির করে দিল। তখন তারা তাকে উপহার দিতে চাইলো, পুরস্কার দিতে চাইলো। তখন সে ভকতলাল পান্ডে বলেছিলেন যে আমি কোনো উপহার চাই না, আমি শুধু চাই যদি আপনারা দেনই, আমার এই বক্তব্যলি পরগনার যে খাজনাটা উঠবে সেই খাজনাটা আমাকে দিয়ে দিবেন। আমি এই বক্তব্যলি এলাকা সহ বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক বিভিন্ন কাজ করব। এবং আপনারা আশ্চর্য হবেন যে নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের প্রথম স্থান ছিল কিন্তু এই নিতাইগঞ্জের যে নারায়ণ মন্দির, এই মন্দির আমাদের ভকতলাল পান্ডে সৃষ্টি করেছিলেন। এবং এই মন্দির থেকেই নারায়ণগঞ্জ, অর্থাৎ এখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠলো, গঞ্জ হলো, কারণ এই জায়গাটাই ছিল টার্নিং পয়েন্ট। তো এভাবে আমরা কিন্তু গর্বিত। এই বক্তব্য এলাকাটার নামটাও এভাবে এসেছে। এখানে জামাল উদ্দিন বাড়ি আছে, তার আমার মনে হয় গুরু ছিলেন বংশী সাহেব। সেই বংশী সাহেব দৈনিক সংবাদে একটা প্রবন্ধ লিখে কথাগুলি বলে গেছেন, এবং তিনি উদ্ধৃতি দিচ্ছেন এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা কিন্তু ব্রিটিশ কমনওয়েলথ একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে আছে। এবং আপনারা আরো আশ্চর্য হবেন, ওই যে দেওয়াটা, এই দেওয়াটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিতে পারে নাই, তাকে সেই পুরস্কারটা দিয়েছিলেন রানী এলিজাবেথ, স্বয়ং রানী এলিজাবেথের। অর্থাৎ আমাদের দেশের এই এলাকার গর্বের মানুষকে রানী এলিজাবেথ তার সততার জন্য পুরস্কার দিয়েছিলেন, যার মাধ্যমে নারায়ণগঞ্জের সৃষ্টি হয়েছিল। সেই বক্তব্যলি এলাকার মানুষ আমরা। আমার কেন জানি আমি একটু কথাবার্তা একটু অন্যরকম বলি। আমার যে কাঙ্ক্ষিত সমাজ আমি চেয়েছিলাম, সারা জীবন রাজনীতি করেছি, আমি সেই সমাজ পাইনি। আমি অনেক কিছুই বলতে পারি না, শুধু সংক্ষেপে একটু কথা বলি যে আমার স্ত্রী এই এলাকার স্বনামধন্য খালেক মাস্টার সাহেবের কন্যা, সে আমাকে বলে নারায়ণগঞ্জের মানুষ তোমাকে ক্ষমা করতে পারে, ভুলে যেতে পারে সবকিছু তোমার, কিন্তু আমি স্ত্রী হয়ে তোমাকে ক্ষমা করব না। তুমি নারায়ণগঞ্জের অনেক কিছুই জন্ম দিয়েছ যেগুলি নেগেটিভ। আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না। এই এলাকায় এই ধারে কাছেই আমি শেখ হাসিনাকে এনেছি কানাইনগর সুবানে হাই স্কুল মাঠে, এমনি তিনি আসেন নাই। এই এলাকায় বিদ্যুৎ এমনি আসে নাই। নেত্রীকে আমি লঞ্চঘাটের ভিতরে ধরে আটকায়ে, আপা আপনি আমাকে ফেরি না দিয়ে যেতে পারবেন না, ফেরি আপনাকে দিতেই হবে, এভাবে ফেরি আনা নদীর পূর্ব পার থেকে। তার পরের দিনেই গিয়ে জিল্লুর রহমান সাহেবের কাছ থেকে বিশাল বড় অঙ্কের
যে 864 মেট্রিক টন গম, প্রায় 7,96,000 টাকা আনা এমনি আনা হয়নি, কিন্তু সব সব অল আর হাইজাক। আপনারা এখানে সুধী সমাজ আছেন, আমি আর বাড়াতে চাই না, যে আপনারা এই সমাজকে বিনির্মাণ আপনারা করতে পারবেন, এই আশা নিয়ে আমি গেলাম। এবং আমি বলে গেলাম, সারা জীবন আমি অন্যায়ের প্রতিবাদ করে গেছি, সারা জীবন আমি অন্যায়ের প্রতিবাদ করব, সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের পাশে থাকব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, সফল হন। এই বক্তব্যই শান্তির বক্তব্যই হোক। একজন বলে গেলেন যে আমাদের বক্তব্যই শান্তি আছে, না, বক্তব্যই শান্তি নাই, বক্তব্যই এরকম হত্যা হয় নাই, বক্তব্যই এরকম রাহাজানি হয় নাই, বক্তব্যই এরকম পেটাবাজি হয় নাই। আজ বক্তব্যই নরকে পরিণত হয়ে গেছে। এ থেকে আপনাদের উদ্ধার করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াস নিতে হবে। সেই প্রয়াসের একজন সাধারণ সৈনিক আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন।